হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমাদের কাছে একটা ভর্তার রেসিপি আজকে শেয়ার করবো। সরি রেসিপি। তো তোমাদের কাছে আজকে ভর্তার রেসিপি শেয়ার করবো। জাস্ট মানে তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু করেছো। তো আমি যেভাবে ভর্তা করে বানাচ্ছি তোমাদের চলে আসবো। প্রথমে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো সেদিন আবার আমার কাছে রসুন ছিল না, তো সেটা দিতে পারি নাই, সেটা স্কিপ করে গেছি। তো তোমার থাকলে অবশ্যই তোমার রসুনটা দিবা। সো এটা আমি পুরোটা এখন একটু হালকা লাল করে একটু ভেজে নিব, মানে হালকা হালকা কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একদম ভেজে নিব। তো দেখো এটা আমি অনেকক্ষণ পর্যন্ত প্রায় একটু লাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো এখন কাঁচামরিচটা দিয়ে নেবে এটার মধ্যে। তো কাঁচামরিচটা দিয়েও তারপর হচ্ছে যে পেঁয়াজটাকে একটু হালকা হালকা যখন বাদামি কালার হয়ে যাবে, তো তখন হচ্ছে গিয়ে রাস্তায় নামিয়ে ফেলবো। তো এই তো দেখো যে হালকা পাতলা বাদামি কালার হয়ে গেছে। তো এর মধ্যে ধনেপাতা ছিল দেখলাম ফ্রিজে। সো অনেকগুলোই ছিল ধনেপাতা। সো সেটা ভাবতেছি অ্যাড করে দিব। তো চলো ধনেপাতাটাও আমি ধুয়ে মুয়ে রেখে দিয়েছি। সো এটাও একটু এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি, কারণ ভর্তার মধ্যে একটু ধনেপাতা হলে আমার কাছে বেশ ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, সো একটা কথা, তোমরা আমাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবা অ্যান্ড অবশ্যই একটা লাইক দিতে ভুলবা না। সো প্লিজ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে। তো চলো, আমি খুব ট্রাই করি জানো তোমাদের কাছে আর কি প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার, বাট আমি পারি না, আমি এতটা প্রেশারের মধ্যে থাকি না, তো হয়ে ওঠে না। সো যতটুকু চেষ্টা করি তোমাদের কাছে সব কিছু শেয়ার করার। তো ইনশাল্লাহ পারবো, চেষ্টা করতেছি। কি বলো? তো এখানে হচ্ছে আমার হয়ে গেছে অলরেডি। তো এখন নামিয়ে নিব চলো। আর আগে থেকে কিন্তু আমি টাকি মাছটা ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, ওটা একদম ক্লিন করে ভেজে একদম কচকচ করে ভেজে রেখে দিয়েছিলাম। তো এই তো চলো এখন টাকি মাছের কাঁটাটা বের করা যাক। অবশ্যই ভিতরে যে বড় কাঁটাটা আছে সেটাকে বেছে নিবা আর কি, না হলে এটা কি খাওয়ার সময় হাতের মধ্যে বা নিশ্চয় তোমার গলার মধ্যেও আটকে যেতে পারে কাঁটাটা। তো অবশ্যই ওটাকে তুমি এই যে বড় কাঁটাটা তুমি অবশ্যই ফেলে নিবা, অ্যান্ড না হলে কিন্তু গলা আটকে যেতে পারে। ওটা সহ আবার বাটা দিবা না, তাহলে কিন্তু একদম পুরো কাটা কাটা হয়ে যাবে। সো ওটাকে আমি আলাদা একটা সাইডে রেখে দিচ্ছি আলাদা করে, অ্যান্ড প্রত্যেকটা এভাবে করে আমি বেছে দেখো কত বড় একটা কাটা। তো এগুলো ভালো করে কিনে নিবা। চলো বাটাবাটির কাজটা স্টার্ট করি। তো একদম বেটে নিচ্ছি এখন। সেদিন আমার বাটার পরে আমার হাতটা খুব জ্বালা করতেছিল জানো, কি করব, স্বামী খেতে চেয়েছে বলেছে এইভাবে, এই তো বেটে নিয়েছি এরকম করে। তো তোমরা এভাবে করে বেটে নিবা। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আমি মাছটা দিয়ে দিব পুরাটা, অ্যান্ড মাছটাও সুন্দর করে একটু বেটে নিব। দ্যাটস ওয়াই, যাতে কাঁটাটা ছোটো ছোটো কাটা থাকে ওটা হচ্ছে যে মানে একদম উঠে যাবে। হ্যাঁ, তো আমি আগে ভর্তাগুলো ওটাকে উঠিয়ে নিলাম আর কি। তো চলো না এখন বেটে নিই সুন্দর করে। খালি আমার মানে একটু আগে খাইনি, দ্যাটস ওয়াই তারপরও তুমি হেঁচকি আসতেছে ভয়েস ওভার দেওয়ার সময়। তো যাই হোক, তো তোমাদের দেখো এই দেখো ছোটো ছোটো কাটা আছে। সো পুরাটা বাটা হয়ে গেলে এভাবে কাটাগুলো বেছে নিবা, ছোটো ছোটো কাটা থাকে। সো অবশ্যই তোমরা ভালো করে একটু বেছে নিবা, কারণ টাকি মাছের কাটা যদি একবার গলা আটকায় তো অবস্থা খারাপ। তো এই তো দেখো আমি খুবই সুন্দর করে বেছে নিয়েছি। এবার সবগুলো বাটিতে উঠিয়ে নিই। এই তো সবগুলো বাটিতে উঠিয়ে নিলাম। অ্যান্ড এটার মধ্যে ইউজ করবো লবণ। লবণটা আমি কিন্তু দিই নিই, তো এখন দিচ্ছি। অ্যান্ড পরিমাণ মতো লবণ দিয়ে নেবো, অ্যান্ড দিয়ে দেবো সরিষার তেল। সো অবশ্যই তোমরা সরিষার তেলটা দিবা, কারণ সরিষার তেল না দিলে কিন্তু কোনো স্মেলই আসে না ভর্তা। তো এটা আমি প্রায় 2 দিন ধরে খেয়েছি, কারণ আমরা জনসংখ্যা একদমই কম ঘরে, তো একটু বেশি হয়ে গেছিলো। সো 2 দিন যাবত খেয়েছি। তো এই তো পারফেক্ট হয়ে গেল। তো এখন চলো তোমাদেরকে হচ্ছে গিয়ে এটা মানে কীভাবে আমি ডেকোরেশন করতেছি করেছি সেটাও তোমার কাছে দেখাবো। একটু ভালো করে মেখে নিই আগে। তো পুরোটা একদম গায়ে তারপর যতটুকু কাটা আমার হাতে বাঁচতেছিলো সেটা আমি পুরোটা উঠিয়ে ফেলেছি। অ্যান্ড তারপর আবার একটু লবণ দিয়ে নিয়েছিলাম, ট্রাই করে দেখছিলাম যে লবণ একদম হয় নাই। তো আর একটু সরষের তেল দিয়ে নিচ্ছিলাম, সরষের তেল তখন একটু কম দিয়ে নিয়েছি। তো তার জন্য আমি আরেকটু সরষের তেল অ্যাড করে দিয়েছি। তো এই তো পুরোটা এখন ভালো করে মেখে নিয়েছি। চলো এবার তোমাদেরকে দেখাবো ফাইনাল লুক। তো এই তো গাইস আমার ভর্তার ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।